তো বন্ধুরা দেখো, ঘুরতে এসে অনেকজনের সাথে দেখা হয়ে গেল, নতুন ভিউয়ার্स। देखो ये हमारा छोटा भाई है। क्या नाम है तुम्हारा? রিত পাসওয়ান। চলো, এই যে দেখো এন্ট্রি গেটটা বন্ধুরা, এই সিঁড়ি আছে, সিঁড়ির মাধ্যমে আমরা এই বৃঞ্চিনাথ ধাম, অনেক কিছু মন্দির আছে এখানে দেখতে পাচ্ছ। এই বন্ধুরা পৌঁছে গেলাম বড় পঞ্চকোট পাহাড়, দেখতে পাচ্ছ ভালোই ভিড় হয়েছে। তো হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার একটা ছিঁড়াফাটা ব্লগে। আজকে হচ্ছে রবিবার। তো রবিবার আমাদের হাফ ডে ডিউটি থাকে। তো হাফ ডে ডিউটি খতম করে এই যে সেকেন্ড হাফে এসেছি আমি বৃঞ্চিনাথ ধাম, একটা শিব মন্দির ঘুরতে। তো দেখো আমার পিছনে আছে একদম পাহাড়ের ভিউ, আর আমার সাথে এসেছে আমাদের ইলেকট্রিশিয়ান তপনদা আছে। দেখো কি সুন্দর এখানে নাজারাটা, সত্যি বাস্তবিক, চতুর্দিকে পাহাড়। আর তার আগে কিন্তু আছে এই যে ফ্যাক্টরি দেখা যাচ্ছে, এই ফ্যাক্টরিটা হচ্ছে শাকম্বরী স্টিল, ঠিক আছে। একদম শাকম্বরী স্টিলের বগলে আছে এই বৃঞ্চিনাথ ধাম পাহাড়। এই যে এই জায়গাটায় মেলা বসে, ঠিক আছে। কোন সময় মেলাটা বসে আমি ঠিক জানি নাই, তবে জানি নিয়ে তোমরাকে বলে দেবো অবশ্যই। তো এই দেখো বৃঞ্চিনাথ ধামের প্রথমেই এন্ট্রি গেটটা এইরকম দেখা যাচ্ছে, সিঁড়ি আছে, সিঁড়িতে উঠবো চলো। এই যে দেখো এন্ট্রি গেটটা বন্ধুরা, এই সিঁড়ি আছে, সিঁড়ির মাধ্যমে আমরা এই বৃঞ্চিনাথ ধাম মন্দিরে উঠবো। তো এখানে শিব মন্দির দর্শন করব। স্টেপ সিঁড়ি দিয়ে আছে, সিঁড়ির উপরে উঠবো আর ভোলে বাবার দর্শন করবো। বৃঞ্চিনাথ ধাম, পঞ্চকোট পাহাড়, দেখো সিঁড়ি নিয়ে আমরা উঠছি, ঠিক আছে। তো বন্ধুরা এই যে বৃঞ্চিনাথ ধামে মন্দিরে উঠে গেছি, ঠিক আছে। অনেক কিছুই মন্দির আছে এখানে দেখতে পাচ্ছ। এখানে একটা হরিমেলা টাইপের আছে, যাই হোক এখানে রামায়ণ হয়। আর এদিকে শিব মন্দিরটা তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো শিব মন্দির। আরো এইদিকে কি আছে চলো দেখা যাক। আমার তো এই জায়গাটা নতুন। এখানে একটা ধারা আছে, এই যে একটা ধারা আছে ছোট্ট মতন, এটা পাহাড়ের উপর দিয়ে এসছে জলটা। যাই হোক পঞ্চকোটের কোনো একটা পাহাড় বটে। দেখো কি সুন্দর ধারাটা, কি সুন্দর আকারে বোনা আছে। উপরে একটা কিছু মন্দির আছে, চলো উপরের মন্দিরটা অল্প দর্শন করব, ঠিক আছে। দেখাচ্ছি, দিকে কিছু মূর্তি আছে দেখতে পাচ্ছ বন্ধুরা। আর এই সাইডে কিসের মন্দির আছে, রাধা কৃষ্ণ মন্দির আছে, ঠিক আছে। এখন তালা দিয়া অবস্থায় আছে। যাই হোক ভিতরে রাধা কৃষ্ণ মন্দির আছে, বাকি সব একদম পাহাড়ের ধারে এসব তৈরি হয়েছে। ফাইনালি ওইখান থেকে নামে গেছি, এরপরে আরো এক জায়গায় যাবো ঘুরতে। আজকে সানডে, চাইছি যে অনেক জায়গা কভার করবো ঘুরে, বুঝতে পারছি। তো তাড়াতাড়ি ওই জন্য দর্শন করে বেরিয়ে গেলাম, ঠিক আছে, ভোলে বাবার দর্শন। ফাইনালি এখান থেকে বেরিয়ে গেলাম। এরপরে আমরা যাব আবার একটা অন্য জায়গা দর্শন করে আসবো, চলো। তো বন্ধুরা দেখো, ঘুরতে এসে অনেকজনের সাথে দেখা হয়ে গেল, নতুন ভিউয়ার্स। देखो ये हमारा छोटा भाई है। क्या नाम है तुम्हारा? রিত পাসওয়ান। চলো, দাদারা ঘুরতে এসেছে এখানে বৃঞ্চিনাথ ধাম মন্দিরে। তো দাদাদের নাম জানি রেখো। তখন তার পালসার নিয়ে আমরা বেরিয়ে পড়লাম বাইরে। এবার যাব কোথায় আমরা? গড় পঞ্চকোট পাহাড়। আমরা গড় পঞ্চকোট পাহাড়ের ভিউ দেখাবো। তো দেখো পিছনে আমাদের পাহাড়ের ভিউ। গাইস ফ্যাক্টরি গুলো দেখো, এই ফ্যাক্টরি গুলো হচ্ছে সব শাকম্বরী কোম্পানি, ঠিক আছে। দেখো এখানে গাইস শাকম্বরী, এই যে শাকম্বরী আমরা পার হচ্ছি, একটা গ্রামের মধ্যে দিয়ে পার হচ্ছে। এই গ্রামের মধ্যে পার হবো, তারপর কিন্তু গড় পঞ্চকোট পাহাড় পাবো। তো গ্রামটা দেখেই বোঝা যাচ্ছে নিশ্চয়ই আদিবাসী এলাকা বটে, কারণ আদিবাসীদের একটা খুবই আছে কি, ওদের দেওয়ালের চিত্র দেখেই তুমি বুঝে নিবে যে এইগুলা আদিবাসী গ্রাম, কারণ ওরা দেওয়ালে খুব সুন্দর নকশা বানায়, ঠিক আছে। গড় পঞ্চকোট পাহাড় জাস্ট আর একটু দূরে আছে, বাস পৌঁছিলাম।
তো দেখো যাতে যাতে পুরা গাড়ি দেখা যাচ্ছে। আজ তো সানডে, এমনিতে ভিড় ভালোই হবে। আমার জায়গাটা প্রথম গড় পঞ্চকোট পাহাড়, দেখি ভিড় কেমন লাগে আজকে। এই বন্ধুরা পৌঁছে গেলাম গড় পঞ্চকোট পাহাড়, দেখতেই পাচ্ছ ভালোই ভিড় হয়েছে, গাড়ির পার্কিংও প্রচুর। এই দিয়ে দেখো গড় জাস্ট ঢুকে গেলাম। ফাইনালি দেখো গড় পঞ্চকোট পাহাড় পৌঁছে গেছি। এই হচ্ছে পুরুলিয়ার গড় পঞ্চকোট পাহাড়। আজকে ভালোই ভিড় লেগেছে গড়। তো বন্ধুরা এখানে দেখো একটা রেস্টুরেন্টও আছে গড় পঞ্চকোট পাশে। এই দেখো এই পাহাড় ওঠার পথ এইটা। তো বন্ধুরা গড় পঞ্চকোট পাহাড় উঠেছিলাম, আর আমার ফোনটা গেল সুইচ অফ হয়ে, সেই কারণে আমি আর বেশি ভিডিও করতে পারলাম নাই। তবে আমাদের তপনদার ফোনটা নিয়ে আমি এইখানে একবার যে রাধাকৃষ্ণ মন্দিরটা আছে গড় পঞ্চকোটের নিচে, এই মন্দিরটা তোমরাকে অল্প দেখাচ্ছি। রাতের ভিউ তাও মোটামুটি আসছে ক্লিয়ারিটি। দিনে একদিন সময় পেলে আরেকবার তোমরাকে এই জায়গাটাকে দেখাবো। তো চলো ফাইনালি একবার মন্দিরটার ভিতরে তো রাধাকৃষ্ণ মূর্তিটা অল্প দর্শন করে নিব। তো এই দেখো গেট দিয়ে আমরা ভিতরে ঢুকে গেলি। এই হচ্ছে রাধাকৃষ্ণ মূর্তি। তো একবার প্রণামটা করিলি, জয় শ্রীকৃষ্ণ জয় শ্রী রাধে। এরপর মন্দির থেকে বার হয়ে যায়। তো বন্ধুরা গড় পঞ্চকোট পাহাড়ের নিচে মন্দিরটার কাছে আছি, অনেক অন্ধকার হয়ে গেছে, ঠিকঠাক দেখা যাচ্ছে না, তাই মোটামুটি ক্লিয়ারিটি দেখা যাচ্ছে। দিনে তোমরাকে আসবো একদিন, অবশ্যই ভালো করে দেখাবো। তো বন্ধুরা ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, আর চ্যানেলটা ফলো করে দিবে, আর সাবস্ক্রাইব করতে ভুলো না অবশ্যই।